আজকে আমরা সবাই মিলে পিকনিক করছিলাম। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা পিকনিক করেছি। তো সেই ভিডিওই আজকে আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমরা পিকনিকটা আসলে করেছি, বিরিয়ানি রান্না করছি। তো এইখানে ৮ কেজি মুরগি আমরা কিনে আনছি বাজার থেকে। তো সেটাকে পিস করে আরকি কাটা হইছে। তো এটা আসলে আমার এক বান্ধবী সেই কাটিছে। তো আসলে আমাদের পাশের বাসার আমার এক বান্ধবী, ওরও বিয়ে হয়ে গেছে। তো সবাই মিলে একসঙ্গে আরকি কাজ করছি। আর এখানে ড্যাগও আসলে আমরা ভাড়া করে নিয়ে এসেছি। কারণ এত বড় ড্যাগ তো আর আমাদের বাসায় নেই। আর বাসায় যে পাতিল ছিল আসলে ওই পাতিল দিয়ে আসলে হবে না। তো ভাবলাম যে পিকনিক যেহেতু করব তো সেভাবেই করি। তো দেখেন এখানে আসলে ৭ কেজি চালের বিরিয়ানি করা হবে। আর ৮ কেজি মুরগি আর সঙ্গে কিছু তো আলুই আছে আর বাদবাকি মসলাও আছে। তো আগে পাতিলটা সুন্দর করে গরম করতে দিছে, জালটা যাতে সুন্দর করে জ্বলে সেজন্য জালটাও ধরায় দেওয়া হইছে এবং ভিতরে পরিমাণ মতন অনেকটাই তেল দেওয়া হইছে। তো আলুগুলাকে সুন্দর করে আগে ভেজে নিই। কারণ আলুগুলা কিন্তু ভেজে না নিলে হয় না। বিরিয়ানির আলু ভাজে নিতেই হয়। আর এদিকে মানে মাংসটাকে আমরা মেরিনেট করে রেখে দিচ্ছি। টক দই দিয়ে সবকিছু দিয়ে আসলে লবণ দিয়ে, হলুদ দিয়ে, তারপরে আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে মিক্সড করে আমরা এটা হাত দিয়ে করেছি। এটা সম্পূর্ণ করেছে আমার বান্ধবী। আসলে কারণ আমি তো আমার ভিডিও করতে হয় সেজন্য আসলে আমি পারিনি এটা করতে। তো সেই করিছে। তো সে বলে যে আমি করতেছি। আমিও করে দিছি আসলে পিঁয়াজ কাটে দিচ্ছি। তারপর টমেটো যত প্রকার কাটাকুটি আছে সবকিছু আমি করেছি। আমার আম্মু করছিল। আরো অনেকে আছে তো সবাই মিলেই করছিলাম। আর ডিমগুলো আমরা এখানে ভুনা করব না। সেজন্য ডিমগুলো শুধু ভাজি করে উঠে রাখছে। আর এভাবে প্লেট দিয়ে উঠাচ্ছে হলো আমার এক মামি। আসলে ও রান্না করছিল তো কিন্তু ওইভাবে উঠাতে সাহস পাচ্ছিল না। তো সে বলছিল যে আমার কাছে দাও আমি উঠাই দিই। তো সেই উঠায় রাখছিল আর বাদবাকিগুলো করছিল হলো আমার এক বান্ধবী। তো ও কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই বিরিয়ানি রান্না করতে পারে। আর আমিও পারি খুব সুন্দর করে রান্না করতে। এগুলো আগে পারতাম না। তবে বিয়ের পরে আস্তে দেখি চেষ্টা করি যে পারি কি না পারি। তো এভাবে করতে আমিও এখন সবকিছুই পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতটুকু পারি না কেন আমার চলে। সংসারে অতটুকু মানে যতটুকু পারলে একটা মেয়ে সবকিছু হয় আমি ততটুকু পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, তো দেখেন বিরিয়ানির চালটা আগে ভেজে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। কারণ চালটা তো ভেজে নিতেই হয় এটা আপনারা সবাই জানেন। তো চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে চালটাও আমরা নামায় নেব। কারণ চালটা না নামায় নিলেও তো মসলা কষাতে পারবো না। সেজন্য আর একটাই ড্যাগ। তো পাশে সবাই আমরা আসলে শীত তো তাই সবাই মিলে আগুন পোয়াচ্ছিল পাশে বসে। আসলে শীতকালের পিকনিকটা কিন্তু মজাই আলাদা। তো আপনারা তো শীতকালে সবাই পিকনিক করেন আমার মনে হয়। আমাদের এখানে তো সবাই আমরা পিকনিক করি। তারপরে আশেপাশে যারা আছে তারাও করে। আমাদের সাথে না করুক, তারাও আলাদা করে, আমরা আলাদা করি বা একসঙ্গেও করি। আমাদের এই ২ বার পিকনিক করা হয়ে গেছে। আগেরবার আমরা পিকনিক করছিলাম শুধু পরাটা এবং মুরগির মাংস। আর এবার আমরা মুরগি বিরিয়ানি দিয়ে আরকি করতেছি। আপনারা বলতে পারেন যে শুধু মুরগি দিয়ে তোমরা বিরিয়ানি রান্না করতেছো। তো দেখেন আমাদের এখানে কিছু হিন্দুরাও আছে আসলে, ওরা আমার বান্ধবী। তো ওরা অনেক ভালো। তা ওরা তো আর গরুর মাংস খেতে পারবে না। সেজন্য মুরগির মাংস দিয়ে করা। আর খাসির মাংস আসলে সবার তো আর বাজেট সেরকম ছিল না। তো এটা দিয়েই আরকি আমাদের হয়ে গেছে। দই ছিল আর অনেক কিছু। তো দেখেন বিরিয়ানিটা এত সুন্দর হইছে। তা আপনাদেরকে কি বলবো মানে হোটেলের মতন হইছে বিরিয়ানিটা। রেস্টুরেন্টেও এরকম বিরিয়ানি পাওয়া যাবে না আমার মনে হয়। যাবে আরকি গেলেও মানে বিরিয়ানিটা এত সুন্দর। তো বিরিয়ানিটা এক কথায় অনেক সুন্দরও হয়েছিল। আর এরপরে দেখেন বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে আমরা কয়লা দিছিলাম যাতে ভিতরের চালটা খুব সুন্দর ফুটে যায়। আর পানি এড করলে তো বেশি তাহলে মানে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। সেজন্য উপরে এই কয়লাগুলো দিয়ে দিছিলাম যাতে বিরিয়ানিটা খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। আর মাশাআল্লাহ দেখতে বিরিয়ানিটা কিন্তু অনেক